প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15, আর সময় তোমার থাকবে 30 মিনিট। তোমার থাকবে ভৌত পরিবেশ, বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, দেহের গঠন, এই বিষয়গুলি তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। 15 নং প্রশ্নের মধ্যে বিভাগ ক ভৌত বিজ্ঞান এবং বিভাগ খ থাকবে তোমাদের জীবন বিজ্ঞান। আলাদা আলাদা বিভাগ করে প্রশ্ন ছাপা হবে। ভালো করে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো চারটি প্রতিবষ্টি মান 1 করে 1 × 4 = 4। প্রথম, টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত নলের দৈর্ঘ্য প্রায় 100 m, 100 mm, 1 m, 1 সেমি। উত্তর হবে 1 m। তাহলে টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত নলের দৈর্ঘ্য হচ্ছে 1 m। পরে হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত বস্তুর মধ্যে ইলেকট্রন কম থাকে, ইলেকট্রন বেশি থাকে, নিউট্রন থাকে না, কোনোটি নয়। উত্তর হবে ইলেকট্রন কম থাকে। তাহলে ধনাত্মক আধানগ্রস্ত বস্তুর মধ্যে ইলেকট্রন কম থাকে। পরের প্রশ্ন, প্রদত্ত কোন জোটটি যথাক্রমে একটি উদ্বায়ী মৌল ও উদ্বায়ী যৌগের উদাহরণ? কর্পূর ও আয়োডিন, আয়োডিন ও ন্যাপথলিন, অ্যামোনিয়াম ক্লোরাইড ও আয়োডিন, আয়োডিন ও ক্ষাদ্র লবণ। উত্তর হবে আয়োডিন ও ন্যাপথলিন। তাহলে আয়োডিন ও ন্যাপথলিন এটি উদ্বায়ী মৌল ও উদ্বায়ী যৌগের জোড়। পরে হচ্ছে বাদামি বর্ণের গ্যাসটি হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর উষ্ণতায় ব্রোমিন, ক্লোরিন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে বাদামি বর্ণের গ্যাসটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, 2 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তার মান 2n, 9.8 n, 19.6 n, 12 n। উত্তর হবে 19.6 n। 2 দাগে রয়েছে সংক্ষিপ্ততা, যে কোনো দুটি প্রতিবষ্টি মান 1 করে 1 × 2 = 2। প্রথম, অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত ড্যাশ। উত্তর লিখবে Al ব্র্যাকেটের মধ্যে NO3 ব্র্যাকেট ক্লোজ 3। পরে হচ্ছে একটি বস্তু কখন তরলে ডুবে যায়? উত্তর লিখবে যখন বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের থেকে বেশি হয়। পরে হচ্ছে এসটিতে পদার্থের ঘনত্বের একক লেখ। উত্তর লিখবে কেজি পার ঘনমিটার। তাহলে এসটিতে পদার্থের ঘনত্বের একক হচ্ছে কেজি পার ঘনমিটার। পরে হচ্ছে 4 নম্বর, এটা কাঁচকে হবে কাঁচকে পশম দিয়ে ঘষলে কাঁচে কোন প্রকার তড়িৎ উৎপন্ন হবে? উত্তর লিখবে ঋণাত্মক তড়িৎ। 3 দাগে রয়েছে একটি বা দুটি বা ক্ষুদ্র যে কোনো দুটি প্রতিবষ্টি মান 2 করে 2 × 2 = 4। প্রথম, কুলম্বের সূত্রটি লেখো। দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের আকর্ষণ বা বিকর্ষণ মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। এটি কুলম্বের সূত্র। পরের প্রশ্ন, তাপ পরিবাহিতা কাকে বলে? তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম একটি পদার্থের নাম লেখো। কোনো পদার্থ কত সহজে তাপ পরিবহন করতে পারে তা যে ধর্মের সাহায্যে জানা যায় তাকে তাপ পরিবাহিতা বলে। হিরে তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম। অনুঘটকের বৈশিষ্ট্য লেখো। অনুঘটকের বৈশিষ্ট্যগুলি হলো: 1, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ বাড়ায়। বিক্রিয়া শেষে অনুঘটক অপরিবর্তিত থাকে। 3 নম্বর, একই অনুঘটক সব রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াতে পারে না। 4, কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে জানতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে জানা যায় না। পরে হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে, এর একটি ব্যবহার লেখো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এইরূপ লোহাকে গ্যালভানাইজড লোহা বলা হয়। পরে তোমাদের রয়েছে জীবন বিজ্ঞান।
একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 49, 46, 48 না 50? উত্তর হবে 46। প্রশ্ন, যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হলো মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, লাইসোজোম না রাইবোজোম? উত্তর হবে লাইসোজোম। পরে হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম না অক্সিজোম? উত্তর হবে সেন্ট্রোজোম। পরে হচ্ছে তরল পদার্থপূর্ণ কোষ গহ্বর যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলে প্রোটোপ্লাস্ট, সাইটোসল, টোনোপ্লাস্ট। কোষ পর্দা উত্তর হবে টোনোপ্লাস্ট। 2 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 1। জীবদেহ গঠনের ধাপগুলির শব্দ রেখাচিত্র ঊর্ধ্বক্রমে দেখাও। কোষ, কলা, অঙ্গতন্ত্র, জীবদেহ। মিল খুঁজে উত্তর লেখো। মিউসিলেস ইস্টু ক্যাকটাস, ক্লোরাইড ইস্টু ড্যাশ? উত্তর হবে সামুদ্রিক মাছ। সত্য মিথ্যা লেখো। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে লক্ষ্য বস্তুকে 15 থেকে 20,000 গুণ বড় করে দেখায়। উত্তর হবে মিথ্যা। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, আবরণী কলা কাকে বলে, এর কাজগুলি কী কী? যে কলা প্রাণীদেহের বাইরে ও অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গের আচ্ছাদন গঠন করে এবং যার এক দিক মুক্ত ও অপর দিক ভিত্তিপর্দা সংলগ্ন থাকে তাকে আবরণী কলা বলে। আবরণী কলার কাজগুলি হলো: 1. বাহ্যিক প্রতিকূলতা থেকে দেহকে রক্ষা করা। 2. শোষণ ও ক্ষরণ করা। 3. অনুভূতি গ্রহণ করা। 4. বজ্রপদার্থ অপসারণ করা। 5. আঁশ, রোম, নখ ইত্যাদি বহিঃকঙ্কাল গঠন করা। প্রশ্ন, কোষ গহ্বরকে কোষের ভাঁড়ারঘর বলে কেন? কোষ গহ্বরে যে কোষরস থাকে তাতে বিভিন্ন পদার্থ যেমন শর্করা, অজৈব লবণ, বিভিন্ন রেচন পদার্থ, ক্ষরণজাত পদার্থ, রঞ্জক পদার্থ সঞ্চিত থাকে। এই সকল পদার্থ কোষ নিজের প্রয়োজন মতো ব্যবহার করে বা কোষের বাইরে বের করে দেয়, তাই কোষ গহ্বরকে কোষের ভাঁড়ারঘর বলে। নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। নিউক্লিয়াস গঠিত হয় নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু সহযোগে। নিউক্লিয় পর্দা, এটি দ্বিস্তর বিশিষ্ট একক পর্দা দ্বারা গঠিত হয়। এটি নিউক্লিওপ্লাজমকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে। এর বাইরের স্তরটি কয়েক স্থানে এন্ডোপ্লাজমীয় জালিকার সঙ্গে যুক্ত থাকে। নিউক্লিয় পর্দার স্থানে স্থানে কয়েকটি ছিদ্র দেখা যায়। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভেতরে যে অর্ধতরল কিছুটা অম্লধর্মী পদার্থ থাকে তা হল নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজমের মধ্যে যে গোলাকার ঘন বস্তুটি থাকে সেটি হলো নিউক্লিওলাস। এটি প্রোটিন ও রাইবোজোমাল আরএনএ দ্বারা গঠিত। ক্রোমাটিন তন্তু, অসংখ্য লম্বা সুতোর মতো কুণ্ডলাকৃতি যে গঠনটি নিউক্লিওপ্লাজমে ছড়িয়ে থাকে তাকে ক্রোমাটিন তন্তু বলে। সূক্ষ্ম প্যাঁচানো এই তন্তু কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয় যার মধ্যে জিন অবস্থান করে। লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি? লোহিত রক্তকণিকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। এর ফলে এরা বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। এছাড়া দ্বি অবতল আকার হেতু লোহিত রক্তকণিকা বিভিন্ন ব্যাসের রক্তবাহের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুল